এখন বাজে ভোর 5:30। অনেকক্ষণ আগেই মন্দিরে চলে এসেছিলাম আমি চলে এসেছি 4টের দিকে, কারণ প্রতি বছরই আসি যেদিন কীর্তন শেষ হয় সেদিন। তো আজকে শেষ হবে, এখনই শেষ হবে, 6টায় শুরু হয়েছিল তো 6টায় শেষ হবে। আর এই দেখো এখন শেষ হবে, এখন বাজে 5:30, আর আধা ঘন্টার মধ্যে কীর্তনটা শেষ হয়ে যাবে আমাদের। মনটা সেই ভেবে অনেক কষ্টও লাগছে, কিন্তু কি করব, চলো তোমরাও দেখো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল কাজবাজ শেষ করে এই ক্যামেরা অন করলাম সবে সবে। তো আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলো আজকে দিনটা শুরু করি, কেমন কাটে না কাটে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 7:10, আর এত সুন্দর সূর্যটা উঠেছে, কি বলবো তোমাদেরকে, না দেখলে বুঝতে পারবে না তোমরা। ক্যামেরাতে কি দেখা যাবে? দেখা যাচ্ছে না, ওই দেখো এত সুন্দর, মানে ক্যামেরায় আসছে না, ব্যাক ক্যামেরায় আসে কিনা জানি না, ফোন ক্যামেরায় তো আসছে না। আর এই গাছটা দেখো, অনেকদিন আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো আগে যখন দেখিয়েছিলাম তখন ছোট্ট ছিল, এগুলো হয়নি সব, আর এখন দেখো ভরে ভরে একদম ভরে ভরে আছে না, একদম অনেক। একটা সস গাছের মধ্যে যে এত মরি সস হবে একটা সস গাছে, বোঝা যায় না। দেখো একদম ভর্তি, এই যে এই দেখো একটা গাছের মধ্যেই আপন জ্বালা একটা গাছ, আর তার মধ্যে দেখো ভরে গেছে, ভরে নাই নাই করেও মনে করো 200 গ্রাম তো হবেই, 200 গ্রাম সস হবে, 200 গ্রাম মৌরি হবে, এত হয়েছে। তো চলো কাজকর্ম সব শেষ, মুখ ধুয়ে এই যে গামছাটা হাতে, কারণ মুখটা মুছতে মুছতেই ক্যামেরাটা অন করলাম। এখন একটু চা বানাবো, চা খাবো, তারপর রান্না বাড়া এইসব কিছু আগে যাবে। তারপর যাব মন্দিরে, মন্দিরেও আজকে মহাপ্রভুর ভোগ লাগবে, তো সেখানে যাব, সেখানেও একটু কাজকর্ম করে দেবো। কারণ দেখো সারা জীবন পাপ তো প্রচুর করে গেছি, একটু তো ঠাকুরের কাজ করি, কারণ পুণ্য কামানোর জন্য না, নিজের পাপ মোচন করার জন্য একটুখানি যাই। জানতে অজান্তে পাপ তো প্রচুর হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বাড়ির কাজ কমপ্লিট করে তারপর রান্নাবান্না করে ধমাধম চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে অনেকগুলো সবজি কাটাকাটির পর নগর কীর্তনে বেরিয়েছি। 5টা বাড়ি ঘুরবো, তারপর আবার মন্দিরে চলে যাব সবজি টবজি বানাতে। তো এদিকে দেখো এই যে গোপালকে কোলে নিয়েছে প্রীতম,
আর বেরিয়েছি সবার ফার্স্ট এই বাড়িটাই। তো নগর কীর্তনে প্রত্যেক বছর ঘুরি আর ভীষণ মজা লাগে। এই দিনটা যে কী স্মৃতির পাতায় তোলা থাকে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। ভীষণ একটা আনন্দের দিন, তার সাথে একটু কষ্টেরও হয় যে আজকে কীর্তনটা শেষ হয়ে যাবে। তো চলো 5টা বাড়ি ঘুরে মন্দিরে গিয়ে কথা হচ্ছে। দেখো 5 বাড়ি ঘুরে সবাই এখানে চলে এসেছি আর সবার মাথাগুলো পরিষ্কার। আমার মাথায় দেখো কী পরিমাণে আবির। তো আমি একটু গোপাল যেখানে নাচানাচি করছিল সবাই সেখানে গেছিলাম, কীর্তনের মাঝখানে ঢুকে পড়েছিলাম, সেই জন্য আমার মাথায় আবির দিয়ে দিয়েছে। কিছু করার নেই, কিছু হবেও না, চলো আবার তো বাড়ি গিয়ে স্নান করবোই। আর এদিকে আমরা কমিটির লোকজনদেরকে বলেছিলাম যে আমরা একটু ঠান্ডা খাবো, তো আমাদের জন্য এখানে 4টে বোতল এনে দেওয়া হয়েছে। আর সেটাই আমরা ভাগাবাটি করে সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক মজাও করছিলাম বলো। এইভাবে আঙুল দিয়ে মেপে মেপে দিচ্ছিলাম যে কার কতটা হবে, সেইভাবে ভীষণ মজা করছিলাম সবাই মিলে। আর ওই দিকে সবজি কাটা হচ্ছে, এখনও সম্পূর্ণ শেষ হয়নি আর ভোগের রান্নাও হচ্ছে, তো সবটাই তোমাদেরকে একটু দেখাবো। দাঁড়াও, এদিকে ঠান্ডা খাওয়ার সময় আমরা এত মজা করেছি, এত গল্প করছিলাম, যেগুলো তোমাদের জন্য রেকর্ড করেছিলাম, ফুটেজটা তুলেছিলাম, কিন্তু ওই যে জোরে করে মাইক বাজছিল সেজন্য আমাকে রিমুভ করতে হয়েছে। আর এখানে এখনও প্যান্ডেলটার এই পাশে বসে আছি আমরা, আনন্দ লাগছিল, বেশ মজাও হচ্ছিল। আর ওই যে মনের কোণে একটা কষ্ট ছিল যে আজকের পরে আবার 1 বছরের জন্য ওয়েট করতে হবে আমাদের। আর ওইদিকে দেখো তিমিরদা, দাঁড়াও দেখাচ্ছি, এই যে পাইপ দিয়ে মন্দিরটাকে ভালো করে ধোয়াচ্ছে। তো চলো এবার কি কি রান্না হচ্ছে ভোগে সেটাও দেখাই। সত্যি নাচ করবা? আর প্রোগ্রামটা কি হচ্ছে তাহলে? অবশ্যই। তাহলে তুমি আমাদের থেকেও চাঁদা উঠায়ও, আমরাও দিব। আমরা এখানে আছি হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের প্ল্যানিং করছি, হোলি এখন শেষ হতে মানে আমরা রবীন্দ্র জয়ন্তী আমি কলকাতার আমরা ডান্স করব, আমি ফুলে ফুলে গানে নাচবো। এখানে আমার মা আর এই যে ব্লগার বম্মা আছে, এরা দুজন বলে কাকা থই থই গানে নাচবে, মানে যে নৃত্য পরিবেশনা করব, ডান্স করবে। তুমি কি করবা? আমি রবীন্দ্র নৃত্য করব, তারপরে একটু সবাইকে দেখাশোনা করব, সাজাই দেব, সবাইকে সাজায় খোপা খোপা। আচ্ছা ঠিক আছে, যাবি করব। আমি এটাই বলতেছিলাম, ও আমাকে হেল্প করবে। ও তাহলে তোমাকে হেল্প করবে, হেল্প খুলে দিবে, পিন খুলে দিবে, পিন খুলে দিবে। হ্যাঁ, এক কথায় হেল্প, হেল্প না হেল্প। কোন গানে নাচ করবা? আমি বাহ, সুন্দর গানটা, আপনার চয়েস শুনে আমার খুব ভালো লাগলো। তুমি কি করবা? আমি গান নাচছিল স্কুলে, আয় তবে সহজে হাতে হাতে ধরে দীপম আর শুভম। আমি গান লাগাবো কলকাতার রসগোল্লা। প্রথম গান হয় হ্যাঁ, ও ফুলে ফুলে। তুমি কোন গানে নাচ করবা? হ্যাঁ বলো। আমার ফাগুনের মোহনায়। এই আমারই কাটতে দিও কিন্তু। এই দেখো এদিকে ভোগের রান্না বান্না হচ্ছে, এই যে গোসাই আর ওইদিকে ওই যে মা গোসাই রান্না করছে, আরেকজন গোসাই ওইদিকে জোগালি দিচ্ছে। তো এই যে এখানে হচ্ছে এই ঘরের ভেতরে রান্নাবান্না, যেখানে আমরা তো ঢুকতেই পারবো না, আমাদের ঢোকা অ্যালাউড নেই, আমরা বাইরের থেকে সব কিছু রেডি করে গুছিয়ে দিয়েছি। আর ওনারা ওইদিকে রান্নাবান্নাটা করছে, হয়ে গেলে তারপর ভোগ সাজানো হয়ে গেলে ভোগ নিয়ে চলে যাবে, তারপর আমরা আটকাগুলো সাজাবো, মানে যে আটকাগুলো বিক্রি হবে এখানে কমিটির থেকে, সেই আটকাগুলোকে আমরা তারপর সাজাবো। তো চলো এখন বাড়ি যাই, গিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে তারপর আবার আসবো মন্দিরে। চলো এখন যাই। তো গাইস বাড়ি চলে এসেছি, এসে স্নান করে একটুখানি শুয়েছি, কারণ শরীরটা এত বাজে লাগছিল। আর শ্যাম্পু টেম্পু করে ভালো করেই স্নান করে নিয়েছি একদম, একটুখানি শুলাম, তারপরে উঠে চলে যাব, কারণ চলেও যেতাম এতক্ষণে, কিন্তু সুমা আসবে, সুমা আমাকে ফোন করলো যে একটু ওয়েট কর আমি আসছি। তো সেই জন্য ওর জন্য শুয়ে এখানে আমি ওয়েট করছি, ও আসবে, এসে ডাকলেই চলে যাব। আমি এইভাবেই যাব, এখন আর শাড়ি ঠাড়ি পরবো না, সেই জন্য এখানে একটুখানি শুয়ে আছি। তো চলো সুমা আসলে মন্দিরে গিয়ে একবারে দেখা হবে। এই দেখো আমাদের সমস্ত প্রসাদগুলো রেডি করা হয়ে গেছে। এদিকে আমি, রূপা, মামুনি, সুমা সবাই মিলে, গৌতম ভাই এনে দিচ্ছে ভিতর থেকে, আর আমরা এদিকে মন্দিরের উপরে বসে বসে এগুলোকে সব রেডি করছি, বাড়ছি। এগুলো কিন্তু কমিটির থেকে মানে বিক্রি করা হয়
51 টাকা করে আবার এমনিতে দেওয়া হয় অনেকগুলো, মানে এমনিতেও দেওয়া হয় আবার বিক্রিও করা হয়। তো এই কারণ এইটাও কমিটিতেই লাগে এই পয়সাটা, তো সেই জন্য এইভাবে ভোগগুলো রেডি করা হচ্ছে, তারপর বিক্রি করা হবে। তো এখান থেকে এসে এসে আমাদের এখানের এটাই রুলস, যত লোকজন আছে পাড়ার সবাই এসে নিয়ে যায়। 51 টাকা করে একটা দাম। তো দেখো ওই যে কাকিমাটা ওই পাশে রয়েছে, ওই কাকিমাও আমাদের সাথে সকাল থেকেই ছিল মন্দিরে। ওই কাকিমা বাড়ি গিয়ে স্নান ধান করে আবার এসছে, আমরাও তাই। তো এখন এগুলো বাড়া হয়ে গেলে আমিও আমার ভোগটা নিয়ে, মানে আমি বাড়ির থেকে যে ভোগ দিয়েছি গামলা, সেসব কিছু নিয়ে ভোগ রেডি করে নিয়ে একটা আটকাও নিব, নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে একটুখানি দোকান করতে হবে যে আবার, কারণ সায়ন তো আজকে বললেও দোকান খুলবে না, আমাকেই করতে হবে। তো চলো ঝটপট করে নিয়ে কথা হবে বাড়ি গিয়ে। গাইজ, রাতের খাবার দাবার সব কিছু কমপ্লিট। সায়ন আর ওর বাবা আগেই খেয়ে নিয়েছিল 9:30টার দিকে, কারণ এই কয়দিন হোলি হোলি এত মাইক মানে কীর্তন আর নাচানাচি হই হল্লোর যে ঠিক মতো ঘুমই হয়নি, খাওয়ারই কোনো ঠিক ছিল না জানো। এই সকালের খাবার যে কটায় হতো, যেই মানুষ বাড়িতে ভাত খায় 9:30-9টার মধ্যে, 9টার থেকে 9:30টার মধ্যে আমার সকালের খাওয়া কমপ্লিট হয়ে যায়। সেই খাবার দাবার হতো কোনো দিন 11টা, কোনো দিন 11:30টা, কোনো ঠিক ছিল না যে টাইমের, যে কটায় খাচ্ছে আর কটায় ঘুমাচ্ছে, এই অবস্থা। দুপুরের খাওয়া 1টার থেকে 1:30টার মধ্যে আমার করে, মানে 1:30টা পার হবে না কোনো দিনও, 1:30টার মধ্যে শেষ। সেই খাবার হতো গিয়ে ধরো 4টা, 3:30টা, কোনো ঠিক নেই। তো এইভাবে চলছে এই 4টে দিন। সব জায়গায় হোলির ফেস্টিভ্যাল মানে একদিন, একদিন দোল পূর্ণিমা, একদিন হোলি। আর আমাদের এখানে হোলি মানে 4 দিন, ভীষণ মজা হয় হোলির। তো এইভাবে গেল। আর রাতের বেলার খাওয়া ধরো ওই বাড়িতে করলে করলাম, নয়তো ওই ওইসের মানে কীর্তনে কীর্তনে যে রান্না হয় দলের লোকরা যারা খায়, তো ওইখানেই খাওয়া দাওয়া, সেই মজা। হোলিতে তো একদম বিন্দাস, এইখানকার মতন মজা, মানে আমার শ্বশুরবাড়ির এখানের মতো মজা হোলিতে বলো কোনো জায়গায় হয় না। আমার জানা তো কোনো জায়গায় হয় না, মানে এখানে আমার শ্বশুরবাড়ির এখানে যে এত মজা হয়, এখানে ভীষণ আনন্দ হয় হোলিতে। আর এখানকার লোকরা না ছোট ছোট ফেস্টিভ্যালগুলোকে খুব ভালো করে একদম এনজয় করে, খুব সুন্দর হয়। তো এই ভাবেই গেছে এই কটা দিন। আর আজকে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সবাই ঘুম, সবাই শুয়ে পড়েছে, এখন আমি খেলাম, এখন আমিও শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।